মর্নিং সকল বন্ধুকে সুপ্রভাত। আজকে খুব সকাল সকাল উঠতে হয়েছে, কেননা মেয়ের স্কুলে আজ ফিস জমা দেওয়ার শেষ তারিখ ছিল, 18 তারিখে যেহেতু রেজাল্ট, তো যেতেই হবে। তো খুব সকাল সকাল উঠে ঘরের মোটামুটি কাজকর্ম করে মেয়ের স্কুলে যাচ্ছি। সেখানে ফিসটা জমা করে এসে বাকি কাজগুলো করব। তো রাস্তাতে উঠে গেছি, স্কুলের সামনেও পৌঁছে গেছি প্রায়, কেননা বাড়ির থেকে স্কুলটা খুব কাছে। তারপরে একটা ব্যাপার হচ্ছে, স্কুলে এত বড় লাইন, মানে শেষ ডেট ছিল, যার জন্য স্কুলের লাইনটা অনেক বেশি ছিল। তো যাই হোক, কোনো রকমই দিয়েছি। এর মধ্যে স্কুলে গিয়ে আমি লাইনে দাঁড়াতে দাঁড়াতে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, যার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। প্রচুর ভিড় তো আমার হাজব্যান্ড আর আমি গেছিলাম। সময় লাগবে এবার তোমাদের আগের ভিডিওটা দেখাচ্ছি। সকাল সকাল উঠেই আগে ঘরের কাজকর্মগুলো সেরে নিয়েছি, কেননা এই সমস্ত কাজ করতে খুব সময় লাগে। আর যেহেতু মেয়েও খুব সকাল সকাল উঠে গেছিলো, তো কাজ করতে একদমই অসুবিধা হয়নি। আর সপ্তাহে অন্তত আমি চেষ্টা করি ঘরের সমস্ত জিনিসপত্র একদিন অন্তত ক্লিন করার। আর ঘর তো ডেলি মোছা হয়, এবার চেষ্টা করি মানে একদিন খুব ভালো করে মুছতে, বাকি দিনটা আমি নর্মাল ফিনাইল ইউজ করি। কিন্তু একটা দিন আমি সার্ফ দিয়ে ঘরের একদম সমস্ত কোণার থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করার চেষ্টা করি, কেননা জিনিসপত্র যত পরিষ্কার থাকবে, যত ঝকঝক করবে, তত দেখতে ভালো লাগে। তো প্রথমে ওই ড্রেসিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপরে খাটটাকেও করব। তো এর মধ্যে বন্ধুরা জানোই তো কতটা খাটনি হয় এক একটা কাজ করতে করতে ছোটোবেলার কথাও মনে পড়ে, যে ছোটোবেলাতে মায়েরা কাজ করতে দেয় না তাদের মেয়েদের, কাজ করতে হবে না, বড় হলে তো করতেই পারবি, কিন্তু আমরা বলি না মা, দাও না। তো সেই সময় বুঝতে পারি না যে কেন মায়েরা এই কথা বলে। পরে মনে হয় যে সত্যি মায়েরা জানে যে যখন বিয়ে হবে, সংসার হবে, তখন তো ঘরের কাজ করতেই হবে। তো এখন যতটা কম করে, মায়েরা এরমই হয়। আমিও আমার মেয়েকে দেখো, কিছু করতে গেলে বলি যে করিস না, করতে হবে না। ভবিষ্যতে চাকরি করুক আর যাই করুক, কিন্তু নিজের কাজ তো 100% করতেই হবে। আর এই সমস্ত জিনিস কি বলতো, আমরা মেয়েরা যারা আছি, আমাদের চোখে কিন্তু খুব লাগে, মনে হয় যে আরে এটা পরিষ্কার না, এটা কিছু একটু পরিষ্কার করতে হবে বা কিছু, আমাদের চোখে সব সময় লাগে। এই দেখো মোটে সকালের আলো ফুটেছে, 6টা বেজে গেছিলো, আমাদের দিকে মোটামুটি 6টার মধ্যে আলো ফুটে যায়। তো তোমাদের ওদিকে কটায় সূর্য ওঠে আমি জানি না, আমাদের দিকে মোটামুটি 6টার মধ্যে আকাশের মেঘলা কেটে গিয়ে সূর্য উঠি করে আর কি। যাই হোক, আজকে হাজব্যান্ড যেহেতু খুব সকাল সকাল বেরিয়ে গেছিলো একটা কাজে, যার জন্য ঘরটা মোটামুটি ফ্রি ছিল। তা আমি এইভাবে এই ঘরে কাজগুলো করতে পেরেছি। ছেলের ঘরটা করতে পারিনি, কেননা ছেলের যেহেতু একটু জ্বরও আছে, ও শুয়েছিল। তো আমি আমার ঘরটা আজকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর আমার ঘর বলবো না, এটা আমার মেয়ের, আমার হাজব্যান্ডের ঘর। তো আমাদের 3জনের ঘর, আমরা একসাথে এই রুমটাকে শেয়ার করি। তো যাই হোক, হয়ে গেছে মোটামুটি। আজকে আবার আমার বড় ভাইস্তার ঘরেও পুজো ছিল, ওরা যেহেতু নতুন ঘরে উঠেছে, তো সেখানে একটু যাব, দেখা করব। তো তার আগে কাজকর্মগুলো সেরে নিলাম, সেরে নিয়ে দেখা সাক্ষাৎ করবো। আমার হয়ে গেছে সব কিছু মোটামুটি বলতে পারো। এবার চলো একটু উপরে ঘর থেকে ঘুরে আসি। এই দেখো, আমি এসছি আমার বড় ভাইস্তার ঘরে। ওদের নতুন করলো ঘর, পুজো হয়ে গেছিলো, ওরা আজকে আবার পুজো দিল, ঠাকুর যেহেতু পাতলো। তো ভাবলাম ওদের ঘরটা দেখিয়ে দিই। ওরা আমাদের ওপর তলাটা, আমরা হচ্ছি মিডিলে, ঠিক আছে। সুদীপ্তা, আমি আসছি। এই দেখো, ওদের এখানে পুজো হয়েছে, কি সুন্দর। ও কাচের ভিতরেই থাকবে না ঠাকুর? কি সুন্দর দেখো, নিচে সব জিনিসপত্র রাখার জন্য। আর তোমার
খুব সুন্দর। আজকেই পুজো হলো, দোল পূর্ণিমার পুজো। নতুন ঘর এখনও তেমনভাবে কিছু গুছায়নি, মোটামুটি করেছে। এই যে, এটা রান্নাঘর। আমাদের তো রান্নাঘরটাই বেশি দরকার না। এই দেখো রান্নাঘর। এই যে আমার বড় ভাইস্তা বউ, আমার বন্ধুদের হ্যালো বলো। হ্যালো বড় বৌমা। আমরা না ওই মানে ওরা এতটাই ছোট ছোট, ওদেরকে কোনোদিন বড় বৌমা ছোট বৌমা এইভাবে কোনোদিন ডাকি না। তুমিও আজ পর্যন্ত আসলো না, ঠিক আছে? কেউ দেখলে বলবে না আর কি, ওরা এই বাড়িরই মেয়ে, ওইভাবেই আমরা কথা বলি। এটা হচ্ছে ওদের বেডরুম, একদম বেডরুমে নিয়ে এসেছি তোমাদের। আচ্ছা, কি সুন্দর লাগছে। ফ্যানটা তো বেশ ফাটাফাটি। ও করতো আগে ব্লগ, এখন বোধহয় করিস না? না, সময় হয় না। ও ব্যাংকে আছে তো, টাইম পায় না, টাইমের খুব অভাব। আরেকটা ঘর হচ্ছে আমাদের নাতনির জন্য, কিন্তু এই ঘরটা এখনো গুছানো হয়নি। সব কিছু আনা, ধীরে ধীরে গুছাবে, নতুন সংসার, একটু তো সময় লাগবে, এত তাড়াতাড়ি হবে না। খুব সুন্দর, এখান দিয়ে না এত সুন্দর সুন্দর ইয়ে দেখা যায়, এত সুন্দর সুন্দর বাইরের ইয়ে দেখা যায়। আমাদের ওখান থেকে যেরকম মানে এতটা ভালো ভিউ পাবে না, এখান থেকে যতটা সুন্দর ভিউ পাওয়া যায়, ভালো লাগে। আজকে ঘুম থেকে উঠেই ঠাকুরের প্রসাদ, সকাল সকাল একদম ঠাকুরের প্রসাদ খেলাম, খুব ভালো ছিল দিনটা শুরু। রং টং তোমরা কেমন খেলছো বলবে। আমাদের অতটা রং খেলা হবে না, কেননা মেয়ের শরীর খারাপ, এখনও অতটা সুস্থ হয়নি। আর কাল করা 18 তারিখের রেজাল্ট, তো ফিস জমা করার লাস্ট ডেট ছিল। তারপরে তোমার ওখানে গিয়ে মাথা টাথা ঘুরিয়ে একাকার অবস্থা, শরীরটা খুবই খারাপ, একের পর এক সমস্যা, তোমরা তো জানোই। তো যাই হোক, এই ঘরটা তোমাদেরকে দেখানো হয়নি এই কদিন ধরে, এই জন্য আজকে দেখাতে আসলাম, ঠিক আছে?